হ্যালো, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী 4.2 এর বীজগণিত 6, 7, 8 এই 3 অঙ্কর সমাধান কিভাবে করতে হয় দেখো। 6 নম্বরেরটা p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 5 এবং পি কিউ ইজ ইকুয়াল টু 3 হলে পি মাইনাস কিউব পি পি কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করো। পি কিউব মাইনাস কিউ কিউর এর মান নির্ণয় করো। তাহলে আমার এটা মান নির্ণয় চাইছে, তো দেওয়া আছে কি পি মাইনাস কিউব ইজ ইকুয়াল টু 5 এবং পি কিউব ইজ ইকুয়াল টু 3 আর প্রদত্ত রাশি হিসেবে পি কিউব মাইনাস কিউব কিউ এইটি হিসেবে আমার প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি পি কিউব মাইনাস কিউব কিউ এইটা হিসেবে আমার প্রদত্ত রাশি, এইটা আমার নির্ণয় করা লাগবে। তাহলে আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে যেতে হবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি আমি লিখি এ মাইনাস বি প্লাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এটি হচ্ছে আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। প্লাসের এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয় শুধু এখানে প্লাস আর এখানে প্লাস থাকে আর এই জায়গায় মাইনাস থাকে। আর যদি মাইনাসের সূত্র হয় তাহলে আমার এই জায়গায় প্লাস থাকবে আর এই জায়গায় থাকবে মাইনাস, এই জায়গায় থাকবে মাইনাস। যদি আমার মাইনাসের সূত্র হয়, আমি বলি যদি এ কিউব প্লাসের বি কিউবের হইতে তাহলে আমার এই জায়গায় প্লাস হইতো, এই জায়গায় প্লাস হইতো আর এই জায়গায় হইতো মাইনাস। যেহেতু মাইনাসের তাহলে এই জায়গায় মাইনাস হবে, এই রাশিটাই আবার এই জায়গাও মাইনাস হবে আর এই জায়গায় প্লাস হবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এইটা। এটি হচ্ছে আমার অনুসিদ্ধান্ত সূত্র, মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি লিখি, আমি পি এর ধর্ম এ আর কিউবের ধর্ম আমি বি। তাহলে আমি লিখতে পারি পি মাইনাস কিউ হল কিউব, সরি না হল কিউব আছে, হল কিউব প্লাস থ্রাইস পি কিউব ইন্টু পি মাইনাস কিউব। তাহলে আমার এই পি মাইনাস কিউবের মান আছে 5, এই যে 5 লিখতে পারি, ওর উপরে হল কিউব আছে প্লাস এই 3, তারপর আমার এই পি আর কিউর মান আছে যে আমার আছে এই পি কিউর মান আছে যে আমার 3, লিখলাম এই 3 ইনটু তারপর এই পি মাইনাস কিউর মান আছে যে আমার 5, আমি এই লিখলাম 5। এখন আমি যদি 5 এর হল কিউব করি মানে 5 এসে যে আমার 3টা 5, তাহলে 5 গুণ 5 গুণ 5 মানে 3 5 15, 15 দিয়ে যদি আমি 5 এর গুণ করি তাহলে আমার 125। তাহলে আমার বের হয় 125 প্লাস, তাহলে আমি এই 3টা যদি আমি গুণ করি তাহলে আমার বের হয় 45। 3 3 আর 9, 5 9 45। তাহলে আমার 125 আর 45 যদি আমি যোগ করি তাহলে বের হয় 170। এইটাই আমার উত্তর। নির্ণয় মান এসেছে কি আমার 170, এইটাই আমার অ্যান্সার। আমার 7 নম্বর অঙ্কটা x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 3 হলে s কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। এটাও মান নির্ণয় চাইছে। 7 নম্বর আমি লেখছি দেওয়া আছে x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 3, এইটা আমার দেওয়া আছে। প্রদত্ত রাশি হচ্ছে যে আমার s কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy, এটি হচ্ছে আমার প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আমি লিখবো s কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy, এইটি হচ্ছে আমার প্রদত্ত রাশি। এটা মান নির্ণয় করা লাগবে। এখন আমার এখানে s কিউব আর এখানে আছে মাইনাস 8y কিউব, তাহলে আমার মাইনাস 8y কিউবের আমি ভাঙাম হবে। তাহলে আমি যদি লিখি s কিউব মাইনাস 2y হল কিউব, তাহলে আমি যদি এই 2 রে কিউব করি তাহলে আমি 8 পাই, আবার y রে কিউব করলে আমি y কিউব পাই। তাহলে আমার a কিউব আর এই হইবে আমার b কিউব মাইনাস b কিউব, তাহলে আমার মাইনাস 18xy। এখন আমি a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখতে পারি। a কিউব মাইনাস b কিউব সূত্র হিসেবে আমার এইটা, এই সূত্রটা আমি ব্যবহার করতে পারি। x এর ধর্ম a আর 2y এর ধর্ম আমি b, এখানে আছে মাইনাস। তাহলে আমি যদি এই x এর ধরি a মাইনাস আর 2y এর ধরে যদি আমি b, এখানে আছে আবার হল কিউব
আর এখানে সূত্র হচ্ছে যে প্লাস 3 হচ্ছে যে সূত্রের ইন্টু এক্স ইন্টু 2y। আর এইটার কোনো কাজ করবো না, আমি এটা নামে ফেলাবো মাইনাস সরি, তাহলে আমার ইন্টু এক্স মাইনাস 2y। তাহলে আমি এইটার কোনো কাজ করবো না, মাইনাস 18xy এইটা আমি লিখে ফেলেছি। এই সূত্রটা আমি এই পর্যন্ত লিখছি, তারপর মাইনাস 18xy আমি লিখছি। এখন আমি এইটার মান লিখবো, এই কাজটা আগে করি তারপর আমি মান লিখি এইটার গুণ। তাহলে আমি এইটা লিখে ফেলাতে পারি এক্স মাইনাস 2y হোল কিউব প্লাস, আর আমি যদি গুণ করি তাহলে আমার গুণ করলে হয় এই এন আছে 2 আর এন আছে 3, তাহলে 3 দ্বিগুণে 6xy ইন্টু, আর এইটার মান হচ্ছে যে আমার এই যে আমার 3 লিখে ফেলতে পারি 3 মাইনাস 18xy। এখন আমি এইটারও মান লিখে ফেলামো, এইটার মান হচ্ছে যে আমার এই 3, তো 3 যদি আমি উপরে কিউব করি, এই যে কিউব আছে সূত্রের কিউব প্লাস, আবার এই 6 আর যদি 3 আমি গুণ করি 3 6 18 18xy মাইনাস, আর এখানে 18xy। এবার যদি আমি 3 যদি আমি কিউব করি তাহলে হয় আমার 27 আর এইটা এসে যে আমার প্লাসের আর এইটা এসে যে আমার মাইনাসের, দেখতে একই, তাই এখন আমার কাটাকাটি যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমার উত্তর এসে যে 27। অতএব নির্ণয় মান হচ্ছে যে 27, এইটাই আমার উত্তর, একদম সহজ। 8 নম্বর এটা 4x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5, এইটার মান হচ্ছে যে আমার 5, ফলে প্রমাণ করো যে 64 এস কিউব মাইনাস 27 মাইনাস 180xy ইজ ইকুয়াল টু 125। এইটা আমার দিয়ে 125 আমার রেজাল্টটা বের করা লাগবে। এইটা আমার রেজাল্ট দেওয়া আছে, এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এইটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এইটা হচ্ছে যে আমার বাম পক্ষ, এইটা হচ্ছে আমার ডান পক্ষ। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে আছে কি দেওয়া আছে কি 4x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5, 4x মাইনাস ইজ ইকুয়াল টু 5, এইটার মান হবে আমার 5। তাহলে এইটা আমার এইটা অঙ্ক করে আমার 125 বের করা লাগবে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে আমার 16 এস কিউব মাইনাস 27 মাইনাস 180 xy, এইটা দিয়ে আমার 125 বের করা লাগবে, রাইট হ্যান্ড সাইডটা বের করা লাগবে, লেফট হ্যান্ড সাইডটা আমি লিখছি। তাই এইটা 64 যদি আমি ভাঙ্গাই তাহলে আমার আগে মানের দিকেও তাকাবা, যে আমার অনেকে আছে ভাঙ্গাইতে পারে না, কিন্তু আমার এই মানের দিকে তাকাইলে কিন্তু বোঝা যায় যে আমার এটা কত হইবে, কত দিয়ে ভাঙ্গাইতে হবে। তাহলে আমার এখানে মানে 4 আছে, যদি আমি লিখি এই 4, যেহেতু এগুলো সবই কিউবের সূত্র, তাহলে আমি 4 এই এক্স এই হল কিউব মাইনাস আমার 3 যদি আমি উপরে হল কিউব দেই তাহলে আমার 27। এখন যদি 4 এর যদি আমি কিউব করি তাহলে 64 হয়, এক্স এর কিউব করলে আমি এক্স কিউব হয়, আর 3 এর যদি আমি কিউব করি তাহলে আমি 27 পাই। আর এই মাইনাস 180 এটার আমি কোনো কাজ করি না, এটা আমি লিখে ফেলাম। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যাইবে, আমি 4x এর দৈর্ঘ্য এ আর 3 এর দৈর্ঘ্য আমি বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমি এই যে লিখছি, এই সূত্রটা আমি এখানে লিখি। তাহলে আমার 4x মাইনাস 3 হোল কিউব প্লাস 3 ইন্টু 4x ইন্টু 3 ইন্টু 4x মাইনাস 3, আর এই মাইনাস 180 আমি লিখে পেলাম, মাইনাস 180xy, এটার আমি কোনো কাজ করতে পারছি না, এইটা আমি লিখে ফেলেছি। এটাও আমি ভাঙ্গাইছি, তারপর আমার এই কিউব মাইনাস বি কিউব সূত্রটা লিখছি এই পর্যন্ত, আর 180 আমি এটা লিখে ফেলাইছি। এখন আমি এইটার যদি কাজ করি, আমি এটা লিখে ফেলাই, তাহলে আমার 4x মাইনাস 3 হোল কিউব প্লাস এইটা যদি আমি গুণ করি তাহলে 3 4 12, 3 12 36, তাহলে আমার 36x ইন্টু, আর এইটার মান হচ্ছে যে আমার 5, এই যে 5, তাহলে আমার মাইনাস 180xy। এখন আমি এইটার মান যদি লিখি, এইটার মান কত 5, তাহলে এই যে 5 পুরো উপরে কিউব আছে কিউব প্লাস
আর 36 দিয়ে যদি আমি 5 এর গুণ করি তাহলে হয় আমার 180, তাহলে আমার হয় 180 এই x 180 x, এখন 180 x, তাহলে আমার এখানে y নাই মনে হয় সম্ভবত, এখানে ওয়াই হবে না, সরি আমি এটা ভুল করছি, এখানে ওয়াই নাই, এখানে ওয়াই হবে না, 180 এক্স আর এখানে মাইনাস 180 এখানেও এক্স, তাহলে আমার এই 5 এর যদি আমি কিউব করি, 5 এর কিউব করলে আমার 125, আর এখানে প্লাস 180 এখানে মাইনাস 180, তাহলে আমি এই দুইটা আমার প্লাস মাইনাস কাটাকাটি যাবে, তাহলে আমার অ্যান্সার রয়েছে যে 125, এই যে এটি আমার রাইট হ্যান্ড সাইড, এইটাই হচ্ছে যে আমার রাইট হ্যান্ড সাইড, 125 রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণিত, এইটাই আমার লেফট হ্যান্ড সাইড, এইটাই সে আমার রাইট হ্যান্ড সাইড। আমি ফার্স্টে এখানে ওয়াই দিয়ে ফেলাইছি, এই কারণে আমার অঙ্কটা ভুল হয়ে গেছিল, কিন্তু আমার শুধু এখানে এক্সই আছে কিন্তু ওয়াই নাই, তাহলে ওয়াই থাকলে কিন্তু আবার কাটাকাটি যেত না, কারণ এইটা এখানে ওয়াই আছে, এখানে যদি ওয়াই নাই তাহলে তো কিন্তু এটা কাটাকাটি আর যায় না, এই কারণে আমার ওয়াইটা আমার ভুল হয়ে গেছে নামাইতে, তাহলে আমার 125 বের হয়ে গেছে, এইটাই আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ ডান পক্ষ।